আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ভাই, আমাদের কাছে মানে জুবাইরের কাছে কিছু টাকা ছিল, সো ওইটা নাকি ও হচ্ছে দান করতে চাচ্ছিল। আমরা ডিসাইড করলাম যে কাকে দেওয়া যায়। হোয়াট বেটার ওয়ে টু গিভ দ্য মানি। মানে রিক্সাওয়ালাদের ছাড়া তো এর থেকে আর কষ্টের কাজ নাই। তো আবার পায়ে চালিত রিক্সা এখন হচ্ছে, যেহেতু মোটর রিক্সা অনেক বেড়ে গেছে, এদের ইনকাম একদম কমে গেছে, ড্রাস্টিক ভাবে কমে গেছে। তো আমরা ভাবছি এদেরকে রিচ আউট করে একটু হেল্প করে দিব, প্লাস ওনাদের একটু বাজার টাজার পারি সামর্থ্য অনুযায়ী একটু বাজার করে দেবো। সো আপনারা কি বলেন, এটা কি ভালো উদ্যোগ হবে? অ্যান্ড ভাই, এটা আমরা ডিসাইড করলাম এটা করবো, এটা শো অফের কিছু না, করতেছি এটা। আপনারা নেগেটিভলি নিয়েন না। অ্যান্ড আমরা পারমিশন নিয়ে হচ্ছে সবার ফেস বা হচ্ছে যা রিভিল করার ওটা করবো। অ্যান্ড আপনারা আমাদের পাশে থাকুন, ভিডিওটা স্টার্ট করি। ভয়ের কোনো কারণ নেই, আপনার মনে হয় ফার্স্টে ভয় পাইছেন। ও মসজিদে কি কাজ করেন? ও আচ্ছা 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 আচ্ছা, যাক মাশাআল্লাহ, এটা তো ভালো কাজ। ও আচ্ছা আচ্ছা, এর জন্য আমি ও আচ্ছা, রোজা রাখছেন? মাশাআল্লাহ। এই বামে একটু রাখলে ভালো হয়। হ্যাঁ, আমি ইউনিমার্টের একটা গার্ডকে বললাম ওনার রিক্সাটা একটু দেখে রাখতে, অ্যান্ড দেন আমরা ভিতরে ঢুকে যাই টু ডু সাম বাজার। কি বাজার করে দিব আমরা তো কিছুই বুঝতেছিলাম না, তাই মামাকে বললাম আপনার যেটা ভালো লাগে ওইটাই নেন। ফার্স্টেই উনি বলল যে চাল হইলে ভালো হয়, বাট আমরা তো কোনটা ভালো চাল আমরা তো চিনি না, তাই মামাকে বললাম উনি চয়েস করুক। অ্যান্ড সে আর কি দেখে টেখে এই চালটা চয়েস করলো, অ্যান্ড হচ্ছে এইটাই আমরা নিব। এমনি ধরেন, এখন আপনার কি লাগবে বলে? ভাতের সাথে কি কি খায়? তরকারি তরকারি আছে। তরকারি আছে, চাল, ডাল, ডাল, তেল। ডাল এখানে ভালো আছে কোনো দেখে? এটা ভালো হবে না? এটা ভালো হবে। আচ্ছা, মুগ ডাল খান? সবই খাওয়া যাবে। আর এটা মসুর ডাল, কোনটা দিব? হচ্ছে 220। আর ওগুলো হচ্ছে 10। কোনটা লাগবে? এই যে এটা দাও, আর এটা আচ্ছা, তেল লাগবে না একটা? এখানে কি কি আছে দেখেন, শাক সবজি কি কি লাগবে দেখেন, আপনার যেটা পছন্দ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কোনগুলা নেবেন? মাছ মাছ মাছও নষ্ট হবে? আচ্ছা, যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, তাহলে কি করা যায় বলেন? তাহলে কি নিবেন বলেন, কাঁচা যদি না নেন? টাকা দিলে ভালো হবে, আমি বাসা কিনে পাঠিয়ে দিলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা বিল করবো। আচ্ছা ঠিক আছে, ওনার আসলে বাসায় যেতে হবে, আর হচ্ছে মসজিদে কাজ করে তো, মসজিদে না? হ্যাঁ, আমরা বিল করতে যাই। আপনার বাড়ি কই? রংপুর উত্তরাঞ্চলে। যাইবেন গা ঈদের পরে? ঈদ কি ঢাকায়? ও, সবাই তো ঢাকায় থাকে। হ্যাঁ, আসলে আপনি রোজা রাখেন না? কষ্ট হয় না অনেক? করতে হবে, কষ্ট না করলে তো কিছু মিলবে না। আমরা জানেন, কষ্ট না করলে তো আল্লাহর রহমত হবে। Yes. আমরা আপনার মতো একজনকে খুঁজতেছিলাম, কারণ কি অটো রিক্সাওয়ালাদের যদি দেই, হ্যাঁ, ওনারা কিন্তু অনেক আলহামদুলিল্লাহ কামাইতে পারে। এখন প্রত্যেকদিন 1,500-2,000 টাকা আলহামদুলিল্লাহ কামাই আছে, ইনকাম। আপনারা কিন্তু দেখেন, আমি যদি এমনি নর্মাল আসতাম, আমি আপনার রিক্সা উঠতাম না, কারণ বলবো যে আপনি টানতে পারবেন না, এটা করতে পারবেন না, ওটা করতে পারবেন না। আপনারা আসলে অনেক বঞ্চিত হচ্ছেন। তো ভাবলাম যে এই রোজায় কিছু টাকা ছিল আমাদের, ওই টাকাটা ইউজ করে আপনাদের কিছু হেল্প করি। তো এই চিন্তা ভাবনাটা করলাম। এন্ড আপনি মাশাল্লাহ, বুঝলাম না, ওনারা মাছ দিতে চাইছে, ওনারা মাংস দিতে চাইছে, উনি কিছু নেবে না, কারণ ওনার কাঁচা খাবার নাকি ভালো লাগে না, ওনার এগুলাই লাগবে, নিত্য প্রয়োজনীয় জিনিস এটাই লাগবে।
বিল করার টাইমে ওনাকে জিজ্ঞেস করলাম আর কি কি লাগবে, উনি বললো দুধ সেমাই হলে ভালো হয়, ঈদ ভালো কাটবে, তাই ওটা দিলাম। অ্যান্ড যে রিটার্ন টাকাটা ছিল ওটাও দিয়ে দিলাম, যাতে এক্সট্রা কিছু উনি কিনতে পারে পরে। Guys, কি বলবো, একটা মানসিক প্রশান্তি বলে একটা কথা আছে না, ওটা আসলে মানে স্যাটিসফাইড লাগতেছে উনারে দিয়ে। বিকজ আমি উনারে অনেক ইনসিস্ট করছি যে অন্য কিছু নেন, বাট উনি বারবার বলছে যে আমার তো নষ্ট হয়ে যাবে বাসায় খেতে খেতে। এখন উনি বাসায় যাবে না, মসজিদের কাজে যাবে। এন্ড প্লাস উনি রোজা রাখছে, তো আমাদের এর থেকে বেশি আর কি সব হইতে পারে, একটা রোজাদার রে বাজার করে দিয়েছি। সো ডাবল সব ভাই, দিব যখন ভালো মতোই দিব, একটা অসম্পূর্ণ রেখে দিলে কেমন দেখায় না। সো এখন এখান থেকে বের হয়ে গেছি। আমাদের ইচ্ছা ছিল একজনকে সব দিয়ে দেওয়ার, বাট ওনার যেহেতু চাহিদা কম, এখন আরেকজন খুঁজতে হবে এরকম, এটা একটা কষ্টের কাজ। সো আর কি বলবো, এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আরেকটা রিক্সা নিয়ে বাজারে যাব, বিকজ এখান থেকে কিনলে আই গেস যে দাম বেশি হয়ে যাচ্ছে, তো বেশি কোয়ান্টিটি আর হচ্ছে না। তো আমরা বাজারের দিকে যাব। আসি। অনেক খোঁজাখুঁজি করার পর আরেকজন বৃদ্ধ রিক্সাওয়ালাকে পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম যে রোজা টোজা রাখছে নাকি। দেন হি সেইড যে রোজা রাখেনি। এখন রোজা রাখেনি বলে কি ওনাকে বঞ্চিত করা যাবে? সো যেহেতু নিয়ত করে ফেলছি ওনাকে দিব, তো ওনাকেই দিব। তাই আমরা ওনাকে নিয়ে হাজারীবাগ বাজার চলে যাই অ্যান্ড ওখান থেকে কিছু বাজার করে দেওয়ার নিয়ত করি। এখন দেখেন, একটা লোককে যদি আমি বলি আপনাকে বাজার করে দিব, এটা একটু রুট দেখায় না? তাই আমরা একটা স্ট্র্যাটেজি খাটাইলাম, বললাম যে আমরা বাজার করব, সো আপনি আমাদের সাথে চলেন। আমরা তো দামাদামি অত কিছু বুঝি না, পাঠাইছে, আপনি যদি আমাদের সাথে থাকতেন তাহলে আপনিও কিছু কিনা দিবেন। আচ্ছা, তাও আপনি আমাদের সাথে চললেন। আচ্ছা, মাইন্ড করলেন? আপনিও কিছু কিনা দিব না, সমস্যা নেই, আপনি ওইটা চিন্তা করেন না। আলহামদুলিল্লাহ। রিক্সাটা সাইডে চাপিয়ে রেখে আমরা বাজারের ভিতর ঢুকে যাই অ্যান্ড দেন আমরা চাল ডাল এসব কিনতে চলে যাই। এর যেটা ভাল লাগে এটা আপনি দেখেছেন না? আপনি নেন না, আপনি নেন। আমার মোটা চাল দেন, কই কোনটা কোনটা আপনার যেটা পছন্দ ওইটা? আমি মোটা চাল নিতে বাবা। কই মোটা কোনটা? আপনার বাজার, তারপর আমরা বাজার। এটা দাও তো ভাইয়া। কত করে এটা ভালো হবে? এর থেকে ভালো আছে না? আপনি এইটাই খাইতে পারেন? আর আমি মোটা চাল দিতে বাবা। আচ্ছা আচ্ছা কোটা নিয়ে কইরা আপনি আমি যেটা খাই এই যে আচ্ছা ঠিক আছে। 10 কেজি দিয়ে দিও। মোটাটা, সবকিছু মোটাটা ভালো। তাহলে ওইটা 1 কেজি ডাল, পোলার প্যাকেট আছে না ভাইয়া? ভালো দুইটা প্যাকেট দিয়ে দিও তো। সেমাই আছে তোমাদের? সেমাই আছে না? কই দেখি। এটা এটা আছে, এটাও আছে। বনফুল আছে, লাচ্ছা, কোনটা খাবেন দেখেন তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে এই দুটো দিয়ে দিন। দুধ আছে? দুধ, হ্যাঁ প্যাকেট দুধ। আরং 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 বাজার ভিতরে পাবো না, তাহলে দুধ দুধ। চিনি আছে? চিনি চিনি দিন ভালোটা। লাল চিনি না সাদা চিনি? লাল চিনি পাইব কই? আরে আছে ওর কাছে, হ্যাঁ লাল চিনি দাও ভাইয়া, ভালো জিনিস। উনি আর কিছুই নিতে চাচ্ছিল না, বাট ওনাকে ইনজিস্ট করার পর তারপর উনি খেসারির ডাল, তারপরে মুড়ি, তারপরে চিনি, দেন আর বাকি বেসিক জিনিসপত্র যা যা ছিল সব বললো অ্যান্ড আমার খুশি লাগলো যে নিজে থেকে বলছে অ্যান্ড দেন ওগুলা কিনে দিলাম। খুশি আছেন? আমি বাবা খুশি হয়েছি। আল্লাহ কি লাগবে বলেন, এখন ওই যে ভইরা ফেলতেছো, গিফট দাও আগে আগে কিছু কর। লাগবে না বাবা, এই আমার আল্লাহ হাজার শুকর। ও আচ্ছা, দুধ কেনা বাকি, তারপর হইলো গিয়ে আলু, পেঁয়াজ, রসুন না? আচ্ছা এগুলো। বস্তাটা অনেক হেভি ভাই রে ভাই। অ্যান্ড দেন আমরা বস্তা নিয়ে চলে গেলাম আলু পেঁয়াজ কিনতে। দেন এখান থেকে পেঁয়াজ টেয়াজ কিনে তারপর চলে যাই হচ্ছে রসুন কিনতে। পেঁয়াজ আলু কিনা শেষ, এখন হচ্ছে রসুন। রসুনের প্রাইসটা একটু হাই। এখন হচ্ছে এটা দিয়ে উনারে জিজ্ঞেস করবো যে উনি কি গরু খায় না মুরগি খায়। অবভিয়াসলি মানে দুইটাই দেওয়ার ইচ্ছা, বাট উনার যেটা বলবে ওইটাই। আর হচ্ছে
যদি মনে করেন তৌফিকে হয় একটা মাছও দিয়ে দেবো, কারণ লোকটার অনেক ভালো লাগছে বুঝছেন। তো দিব যখন ভালো মতোই দিই, না দিলে না দেয়, বাট ভালো লাগছে লোকটার, এটার জন্য সবকিছু ইনশাল্লাহ দিতে ইচ্ছে করতেছে। ওনার কথা মতো ওনাকে মুরগি কিনে দিলাম, প্লাস কিছু টাকা দিয়ে দিলাম যাতে অন্য কিছু কিনতে পারে। মাছ মাংস যেটাই দরকার হয় উনি ওটা পরে কিনে নিতে পারবে। তাহলে কাকা, আপনি খুশি হয়েছেন? আমি বাবা আল্লাহর নামে খুশি হয়েছি। এখন আপনার করণীয় কি বলেন তো? আপনার করণীয়টা কি এখন? আর করোনাটা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, এই 5 দিন যে কদিন আমার ঠিক দিকে থাকে এর বাদে আবার কামে। আবার আবার রিক্সা চালাইবেন? আমার এছাড়া আমার উপায় আছে। ঠিক আছে চালায়েন, কিন্তু রোজাটা একটু রাখতে হবে কিন্তু। রোজা তো আমার যে কদিন চলামো না আল্লাহ যে হ্যাঁ, এই তো মানে আমি এদিকে করি এই কয়েকটা রোজা আপনি রেস্ট নেবেন খালি, আর হচ্ছে নামাজ পড়বেন, তারাবি পড়বেন, আর করবো আল্লাহ আর পারলে আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আমার এটাই, আমরা কিন্তু আসলে কিছু না, আমরা একটা উছিলা ওনার দেওয়ার জন্য। তো হচ্ছে আজকের জন্য আমরা হচ্ছে বিদায় নিচ্ছি। অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে। এখানে শো অফ করার কিছু নেই। দরিদ্র রিক্সাওয়ালাদের পাশে দাঁড়ানোর আমাদের ক্ষুদ্র একটি চেষ্টা ছিল এটা। অ্যান্ড আপনারা যদি মনে করেন যে শো অফ করতেছি, ইউ গাইস ক্যান থিঙ্ক অফ দ্যাট, বাট দ্য থিং ইজ আমি একটা মেসেজ স্প্রেড করার ট্রাই করেছি যে আপনারা শো অফ করেও যদি মনে করেন শো অফ করেছি, শো অফ করেও কিন্তু আমি কিন্তু ওদের হেল্প করার ট্রাই করেছি। সো আপনারাও চাইলে একটু হেল্প করতে পারেন। যদিও বাজার করে দেওয়াটা একটু পারফেক্ট মনে হতে পারে আপনাদের, আপনারা অ্যাটলিস্ট ওদের ন্যায্য ভালোটা প্লাস হচ্ছে ওদের সাথে ভালো ব্যবহার করতে পারেন। অ্যান্ড এই ভিডিও করার ক্ষেত্রে অনেক রিক্সাওয়ালা আমাদের, আমরা হচ্ছে এখান থেকে ওখানে ট্রান্সপোর্ট করার জন্য অনেক রিক্সাওয়ালা মামা নিয়েছে, বাট ওরা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টের মধ্যে করেনি। সো ওদের কি আর বাদ দেওয়া যায়? সো ওদেরকেও আমরা 500 টাকা করে দিয়ে দিয়েছি, যাতে একটু হলেও হেল্প হয়। অ্যান্ড বাজার করে দিয়েছি, আপনারা তো দেখেছেনই আলহামদুলিল্লাহ, টুডে ওয়াজ এ গ্রেট সাকসেস। অ্যান্ড হোপফুলি আপনারা দোয়া করবেন যাতে আমরা এরকম কাজ আর করতে পারি এবং কমিউনিটিকে হেল্প করতে পারি। সো দ্যাট ওয়াজ অলসো টুডেজ ভিডিও। আসসালামু আলাইকুম।